মানে মেট্রো ভর্তি লোক 1 সেকেন্ডে গায়েব হয়ে গেল? না না না, এটা তো গল্পের প্রয়োজনে প্রডিউসার চেঞ্জ করেছে। আসলে ঘটনা উল্টোটাই ঘটে। সিসিটিভিতে সেদিন প্রীতমকে রাতের শেষ ট্রেনে মেট্রোতে উঠতে দেখা যায়, কিন্তু কোনো স্টেশনেই আর নামতে দেখা যায় না। যেন একটা জলজান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে গেল। আর ফোন কলটা? হ্যাঁ, সেটা সত্য। তাহলে সেই নাম্বারটা কোনোভাবে ট্র্যাক করা গেল না? না, চেষ্টা করা হয়েছিল, নাম্বারটা কোনোভাবেই ট্র্যাক করা যায়নি। যেন এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, দেখুন, ফোনের কথা বলতে না বলতেই ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি। অবশ্যই অবশ্যই। হ্যালো সুজন, কেমন যাচ্ছে সব কিছু? স্যার, আসসালামু আলাইকুম স্যার। এতদিন পর আপনি কেমন আছেন স্যার? এই আছি আর কি। আচ্ছা শোনো, আমাকে একজনের ডিটেলস বের করে দিতে পারবে? ডাব্লিউডি এর সাংবাদিক খালেদ মহিউদ্দিন। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। জি স্যার, আপনি দিয়ে দেন, আমি দেখছি। কিন্তু কোনো সমস্যা স্যার? না না, সমস্যা না, আবার ইন্টারভিউ নিতে এসেছে আর কি। অনেক সাংবাদিকই তো আসে, কিন্তু ওর আচরণে কেন যেন মনে হচ্ছে ওর উদ্দেশ্য আসলে অন্য কিছু। ওকে স্যার, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। কি খালেদ সাহেব, বিশ্বাস হলো ঘটনাটা? তারপরও এই ঘটনাটাকে কি ঠিক অলৌকিক বলা যায়? অনেক কিছু তো হতে পারে হাসানের সাথে। হয়তো কোনো সিরিয়াল কিলারই পারফেক্ট ক্রাইমটা করেছে, আর আপনি তার ক্রেডিট কোনো অলৌকিক ঘটনাকে দিয়ে দিচ্ছেন। খালেদ সাহেব, এই দুনিয়ায় পারফেক্ট ক্রাইম বলে কিছু নেই। অপরাধী কোনো না কোনো ট্রেল রেখে যাবেই। তবে এই কেসে তেমন কিছু পাওয়া যায়নি। তারপরও ঘটনাগুলো যে অলৌকিক তারও তো কোনো প্রমাণ নেই। আচ্ছা, আপনাকে তাহলে আরেকটা গল্প শোনাই। এবার ভিডিও ফুটেজ চলবে তো প্রমাণ হিসাবে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফসান দা মেজো ভাই, অ্যান্ড আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আমি একটা অসম হুডি পরে আছি? না। কারণ আমার সাথে আজকে সুহানা আছে? না। কারণ আজকে আমরা আসছি ময়মনসিংহ, আর এইখানে একটা অলমোস্ট 100 বছরের পুরাতন গ্রাম আছে, যেটাকে বাংলাদেশের সবচেয়ে হন্টেড প্লেস বলা হয়। What? Rafsan, you got a death wish? আরেকজন এখনই ভয় পাচ্ছে। এনিওয়েজ, সো বেসিক্যালি আজকে আমরা এই হন্টেড গ্রামে থাকবো আর দেখবো সত্যি এখানে ভূত আছে কি নাই। দিস ইজ রাফসান দা মেজো ভাই, ব্রিঙ্গিং দ্য ট্রুথ টু ইউ গাইস। তুই শিওর তো এই জায়গাটা সেফ? আরে প্যারা খাইতেছিস কেন ভাই? আজ পর্যন্ত যতগুলো হন্টেড লোকেশনে আমরা গেছি, একটাও কি চিনফুট পাইছিস বল? সো আরে ওইটা ব্যাপার না, কিন্তু পাহাড় টাহাড়ে তো ডাকাত থাকে শুনছি। না না, ওই জায়গায় এমন কিছু নাই। আমার পরিচিত এক চাচা আছে এই এলাকার লোকাল, ও আমাদের সব দেখায় শোনায় দিবে। ওই যে চলে আসছে। আন্নে রাইট হাত্তাইছু। হ্যাঁ চাচা, আমরাই কল দিছিলাম। তা মরার সবগুলো কি হঠাৎ? ও ও ও ও ও, চাচা দেখে অলরেডি ক্যারেক্টারে ঢুকে গেছে। আচ্ছা, ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। সো গাইস, বলতে না বলতেই আমাদের গাইড রহমান চাচা আমাদের মাঝে চলে এসেছেন। চাচা, এই ভুতুরে গ্রাম সম্পর্কে কি জানেন যদি একটু বলেন? ঘটনা বহুত আগে। আমার বাপের বাপ, মানে আমার বড় বাপে তখন এনো গাছ কাটে, কাঠের ব্যবসা করে। বাপের কাছে শুনছি তখন যারা বড় বংশের লোক এরা কাঠের বাড়ি বানাইতো। তখন আমগর গ্রাম বিল্ডিং মিল্ডিং অত আসিল না, শহরও কিছু আসিল। চাচা ঘটনায় যান। হ, এই গ্রামে এক জমিদার আছে, জমিদার জমশেদ খান। জমিদারের সৎ ভাই জমিল খান, তার বহুত ইচ্ছা ছিল জমিদারি করুন। তো সৎ পোলা দীক্ষা জমিদারি পাইছে না। এলেকে জমিল খান বড় বাইরে বালা পাইত না। মানুষে কয় এই কামটা করছে। কি কাজ চাচা? জমিদারের একখান মাইয়া ছিল,
আর ফুলাফান হয় নাই। মায়াটা ছিল ফরির লাহান সুন্দর। তোর মায়াটা একটু প্রতিবন্ধী কিসিমের আসি। মায়াটারে গ্রামের বেহেই বালা ফেলত। তো একদিন কি যে হইল, বলেন চাচা। ও একদিন অমাবস্যার রাইতে জমিদারের মায়াটা নিজের বাপ মায়েরে ঘুমের মধ্যে মাইরা ফেলায়। গ্রামে খবর ছড়ায় যায় মায়েটার উপরে বদ জিনের আসর আছে। অনেকে আবার কয় চাচা জমিদারি ফাউনে লেগিয়া মায়েটারে বান মারছে। তারপর পরে আর কি শুধু মায়াটারে পুরে আমার উনের হুকুম দেয় চাচা। তো আর লাভ হয় না। মায়াটারে মারুনের পরের দিনই গ্রামের ব্যাগ মানুষ মইরা শেষ হয়ে যায়। কি হয়েছিল কেউ জানে না। আমার বাপে পরের দিন গাছ কাটতে যায় দেখে পুরো গ্রাম শ্মশান। এরপরেতে বাপে আর কোনোদিন হাওয়া ডাকতেছে। এখানের থাউন ঠিক না, এখানে থাউন ঠিক না, এখানে থাউন ঠিক না। রাফসান, আমার ভয় করতেছে। তুইও যাবি নাকি চাচার সাথে? চাচা, ওরে নিয়ে যান। উফ, স্টপ ইট রাফসান। সো গাইস, বলতে না বলতে এই সন্ধ্যা নেমে আসছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই গ্রামে যেখানে একটা বাচ্চা মেয়েকে উইচ বলে পুড়িয়ে মারা হয়েছিল। ফ্রিকিং ইনসেইন, রাইট? You mean creepy, right? সো দিস ইজ আ গুড স্পট। আমরা এখানে আমাদের ইনস্ট্রুমেন্ট সেট আপ করে অপেক্ষা করি, দেখা যাক কি হয়। স্টে টিউনড গাইস। সোহানা, আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দিস। But why, রাফসান? আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না সোহানা। But No buts. You know what? I'm leaving. Is this a bad time? no, it's okay. সোহানা, এভাবে আর কতদিন কষ্ট পাবে? আমি কি দেখতে এতই খারাপ, রাজি? আরে ধুর, ইউ ডিজার্ভ বেটার সোহানা। তোর যে হাসি, যে পার্সোনালিটি, যে কোনো ছেলে তোর উপর ফিদা হয়ে যাবে। আরে আমি তো তোর বন্ধু না হলে। But না না, আমি ওরকম কিছু মিন করিনি। মানে তোরও আমাকে ভালো লাগে না? আরে না রে বাবা, ব্যাপারটা এমন না। তাহলে কেমন বল? লাগে, কি লাগে? ভালো লাগে তোকে, খুব ভালো লাগে। আমি জানি আমাদের মাঝে কিছু সম্ভব না। তুই এত বড় ইনফ্লুয়েন্সার আর আমি গোস্ট হান্টার। ইটস নট ইভেন এ রিয়েল জব। তারপর আমার তোরও তোরও কি? আমারও তোকে ভালো লাগে। রাফসান, সোহানা, রাজিন, এদিকে আয় তাড়াতাড়ি। আই গট সামথিং। কি হয়েছে রাফসান? রাজিন, ক্যামেরা অন কর, ক্যামেরা। গাইস, ইউ ওয়ন্ট বিলিভ মি, আমি এইমাত্র একটা সিগন্যাল পেলাম, এখানে কিছু একটা আছে। এটাই তো ওয়েট। তোমরা আমার সাথে খেলবে? ও মাই গড, রাফসান, আমাকে তো ভয় করতেছে। প্লিজ চল এখান থেকে। আরে রিল্যাক্স সোহানা, শুনতে দে। খেলবে? তোমরা আমার সাথে খেলবে? ও মাই গড গাইস, দিস ইজ রিয়েলি হ্যাপেনিং। ওকে ওকে, তুমি কে? তোমার নাম কি? আমার সাথে খেলবে? তুমি কি জমিদারের মেয়ে? রাফসান, সোহানা, শুনতে দে, কথা বলিস না। তোমরা আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো। ও মাই গড গাইস, আমি জাস্ট নিজের কানে এটা শুনলাম। মাই গড, দিস ইজ গোনা বি হিউজ। রাফসান, ওটা কি? কই? রাজিন, ওদিকটা ফোকাস কর।
এলন্টি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 ওয়েট ওয়েট, আই নো দিস গেম। মিউজিক থামতেই আমাদের স্ট্যাচু হয়ে যেতে হবে। লেটস গো। এলন্টি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 রাফসান, আমার মনে হয় আমাদের আর আগানো উচিত হচ্ছে না। Rafsan, we should go back. This is creepy. এলন্টি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 Oh my god. Oh my god. Oh my god. Rajin, this is real. Oh my god. You Rafsanকে মেরে ফেলছে। Oh my god. Oh my god. Rafsan. Rafsan. সোহানা, রিল্যাক্স প্লিজ। প্যানিক করা যাবে না সোহানা, জাস্ট ডোন্ট মুভ। মিউজিক থেমে গেলে স্টে স্টিল, ইউ আর গোনা বি জাস্ট ফাইন, রিল্যাক্স। Okay. Okay. গুড, এখন স্লোলি আগাতে হবে। ওদিকটায় হাইওয়ে, ওখানে আমাদের গাড়ি পার্ক কর। ইউ ক্যান ডু দিস সোহানা, ইউ ক্যান ডু দিস। I can do this. I can do this. I can do this. এলন্টি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 হ্যাঁ রাজীব, হ্যাঁ রাফসানকে মেরে ফেলছে। রাফসানকে রেখে আমরা কিভাবে যাবো? রাফসান, সোহানা ফোকাস, রাফসান এখানে নাই, আমরা আছি। উই হ্যাভ টু সার্ভাইভ। হ্যাঁ রাজিন, এভাবে আমরা কখনোই হাইওয়ে পর্যন্ত পৌঁছতে পারবো না। উই হ্যাভ টু রান, উই হ্যাভ টু রান। না সোহানা। এলন্টি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 God, সোহানা, না। What's this? Oh, death. Oh, death. Won't you spare me over another year?